আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আব্রাহা কর্তৃক কাবা ধ্বংসের অপচেষ্টা এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ সৃষ্টি করার পর থেকেই এর জন্য রেখেছেন বিশেষ একটি সম্মান। সর্বপ্রথম এই কাবা গৃহ নির্মিত হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে, এরপরে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন সময় ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এর নানান সংস্করণ ঘটেছে। এই কাবা শরীফে মানুষ হজ করত, সেখানে ইবাদত করত, এই কাবা গৃহকে মানুষ তাওয়াফ করত, এই কাবা গৃহকে ঘিরেই মানুষের ইবাদত বন্দেগী চলত। ইয়ামানের বাদশা আব্রাহা এই অবস্থা দেখে সে হিংসা অনুভব করে এবং এই কাবা গৃহের পরিবর্তে আরেকটি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়। আর সেজন্যই ইয়ামানের রাজধানী সানাআতে একটি গির্জা নির্মাণ করে। কুল্লাইস নামক এই গির্জাটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক একটি গৃহ। সে চেয়েছিল যে কাবা ঘরের যে লোকেরা ইবাদত বন্দেগী করে তারা যেন এই গৃহে এসে ইবাদত বন্দেগী করে, এটাকে যেন তারা তাওয়াফ করে। এজন্য সে তখন বাদশা নাজ্জাশীর নিকট একটি পত্র লিখল যে, হে রাজা, আমি আপনার জন্য একটি গৃহ নির্মাণ করেছি, যেই গৃহে মানুষ আসবে, সেখানে মানুষ তাওয়াফ করবে, আর কাবাতে যারা তাওয়াফ করে তারা যেন সেটার পরিবর্তে এখানে আসে। সেই কার্যক্রমকে বাস্তবায়ন না করা পর্যন্ত আমি কখনোই ক্ষান্ত হব না। এই চিঠির কথা আরবের লোকেরা জেনে গেল এবং তারা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা এর ধ্বংস কামনা করতে থাকে। আরবের একজন ব্যক্তি রেগে গিয়ে তার এই কুল্লাইস নামক গির্জায় মলত্যাগ করে আসে। সংবাদটি যখন আব্রাহার নিকট পৌঁছে, আব্রাহা তখন রেগে অন্যান্য লোকদেরকে জিজ্ঞাসা করলো, এই দুঃসাহসিকতা কে দেখিয়েছে? লোকেরা তাকে বলল, এই দুঃসাহসিকতা ওই ব্যক্তি দেখিয়েছে যে কাবার অনুসারী এবং সে মনে করে আপনার এই গৃহ কাবার বিকল্প হতে পারে না, এটি তার যোগ্য নয়। এরপর আব্রাহা তার হাবশী লোকদেরকে বলল যে তোমরা বিশাল একটি বাহিনী তৈরি করো, আমি কাবা ঘর ধ্বংস করতে চাই। এজন্য সে 60,000-এর একটি বিশাল বাহিনী প্রস্তুত করে। সেখানে 9টি অথবা 13টি বড় বড় হাতি ছিল, সেগুলোকে নিয়ে সে যাত্রা করলো। তখন ইয়ামানের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিল জুনফর। সে চাইল যে কাবা শরীফের মর্যাদা যেন রক্ষা হয় এবং আব্রাহা যেন ধ্বংস হয়। এজন্য সে লোকদেরকে তার বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানায়। কিছু লোক তার যুদ্ধে সাড়া দিয়েছিল, কিন্তু তাদের সামর্থ্য না থাকায় তারা আব্রাহার সাথে যুদ্ধে পরাজিত হয়। আব্রাহা তাকে বন্দী করে। এরপর আব্রাহা যখন তায়েফ অতিক্রম করছিল তখন কিছু লোকেরা তাকে বলল, হে বাদশাহ, আমরা আপনার গোলাম, আপনি যে ঘরকে ধ্বংস করতে চান সেটি ধ্বংস করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তার কোনো ইবাদত করি না, সুতরাং আপনি সেটাকে ধ্বংস করতে চাইলে আমরা আপনার জন্য একজন পথপ্রদর্শক নিয়োগ করব। আর তাই তারা আবু রেগাল নামে একজন ব্যক্তিকে তার পথপ্রদর্শক হিসেবে নিয়োজিত করে। এই আবু রেগাল মুগাম্মাস নামক স্থানে পৌঁছার পরে মৃত্যুবরণ করে। এই আবু রেগালের কবরে পরবর্তীতে আরবের লোকেরা বিভিন্ন সময়ে প্রস্তর নিক্ষেপ করত। মুগাম্মাসে অবস্থানকালীন আব্রাহা একজন ব্যক্তিকে মক্কায় প্রেরণ করে মক্কার তথ্য সংগ্রহ করার জন্য, কিন্তু ওই লোক মক্কায় গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ফেরার সময় উপত্যকা থেকে বিভিন্ন উট এবং গবাদি পশু ধরে আনে। তার মাঝে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। সে ফিরে আসার পর আব্রাহা এরপরে আরেকজন ব্যক্তিকে সেখানে পাঠায় এবং বলে যে তুমি গিয়ে সর্বপ্রথম মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি এবং নেতাকে খুঁজে বের করবে, তাকে বলবে যে আমরা কাবা শরীফকে ধ্বংস করতে এসেছি, আমরা আপনাদের সাথে কোনো প্রকার যুদ্ধ করতে চাই না, আপনারা যদি আমাদেরকে বাধা না দেন তাহলে আপনাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, কোনো সংঘাত নেই, এবং সে যদি যুদ্ধ করতে আগ্রহী না হয় তাহলে আমরা তার সাথে কোনো যুদ্ধ করব না, এবং তাকে বলবে সে যেন আমার সাথে এসে সাক্ষাৎ করে। ওই ব্যক্তি মক্কায় গিয়ে দেখল যে তৎকালীন সময়ে সবচাইতে সম্ভ্রান্ত এবং নেতৃত্ব পর্যায়ে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে তিনি গিয়ে এই কথাগুলো জানালেন যা রাজা তাকে বলে দিয়েছিল। আব্দুল মুত্তালিব বললেন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, সেই সামর্থ্য আমাদের নেই, আমরা আমাদের পশুকে ফেরত পেতে চাই। এরপরে তিনি রাজার সাথে এসে দেখা করলেন। তিনি এতটাই সুদর্শন এবং চমৎকার চেহারার অধিকারী ছিলেন যে তাকে দেখে যে কেউ মুগ্ধ হতো। আব্রাহার ক্ষেত্রেও ঠিক একই বিষয় ঘটল। সে তার দেহ সৌষ্ঠব এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হলো, তাই সে চাইল যেন আব্দুল মুত্তালিবও তার পাশে অবস্থান করেন।
কিন্তু হাবশার লোকেরা সেটাকে পছন্দ করেনি বিধায় সে নিচের গালিচায় এসে আব্দুল মুত্তালিবের পাশে বসে এবং দোভাষীকে বলে যে তার বক্তব্য পেশ করতে বলো। আব্দুল মুত্তালিব তখন বললেন যে আমি আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, আপনারা শুধু আমার উটগুলোকে ফিরিয়ে দিন। আব্রাহা তখন বলল যে এটা এক আশ্চর্যের ব্যাপার, আপনি শুধু এই উটের জন্য এসেছেন, অথচ আপনার বাপদাদা পূর্বপুরুষের যে গৃহ, সেই গৃহকে আমরা ধ্বংস করতে এসেছি, আপনি সেটির ব্যাপারে কোনো কথা বলছেন না। আব্দুল মুত্তালিব বললেন, উটের মালিক আমি সেটাকে চাইতে এসেছি, আর কাবার মালিক যিনি, তিনিই তার ঘরকে রক্ষা করবেন। তিনি যদি সেটিকে রক্ষা না করেন তাহলে এত আমার করার কিছু নেই, আমি শুধু আমার পশুগুলোই ফেরত চাই। পরের দিন আব্দুল মুত্তালিব সকল লোকদেরকে বললেন যে তোমরা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো এবং আব্রাহার বাহিনী নিয়ে যে আক্রমণ করবে এর থেকে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করো। লোকেরা তখন গুহায় গিয়ে আশ্রয় নিল এবং আব্দুল মুত্তালিব কাবা শরীফে কয়েকজন কুরাইশদের লোকদেরকে নিয়ে চৌকাঠ ধরে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আপনার ঘরকে রক্ষা করুন, এই আব্রাহার এই বাহিনী যেন আপনার শক্তির উপর বিজয় লাভ না করে, আর আপনি যদি এটাকে তাদের উপর ছেড়ে দেন তাহলে আমাদের আর করার কিছুই নেই। এই কথা বলে তিনি সেখান থেকে নেমে চলে যান। এরপরে আব্রাহা তার বাহিনীকে নিয়ে পরের দিন যাত্রা করলো। এক লোক হাতিগুলোর কানে বলল যে সাবধান, তুমি যেখানে আছো এখানেই হাঁটু গেড়ে বসে থাকো, এটা আল্লাহ তাআলার পবিত্র ভূমি, অথবা তুমি ফিরে যাও, নইলে তোমার ধ্বংস অনিবার্য। তখন এই হাতিগুলো আর সামনে আগালো না, বরং তারা হাঁটু গেড়ে বসে গেল। হাতিকে নানানভাবে প্রহার করে সামনের দিকে আগানোর চেষ্টা করা হলো, তার নাক সুরের মাঝে লাঠি দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হলো, কিন্তু হাতিগুলো সামনে আগাতে কোনোভাবেই চেষ্টা করেনি। যখন হাতিগুলোকে আবার ইয়ামানের দিকে ফেরানোর চেষ্টা করা হলো তখন হাতিগুলো উঠে আবার দৌড়াতে লাগলো। আবার যখন তাদেরকে পুনরায় কাবার দিকে যাত্রা করানো হলো সেই হাতিগুলো আর উঠল না। এরপরে আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে ছোট্ট ছোট্ট কিছু পাখি প্রেরণ করেন, যেই পাখিগুলো তাদের ঠোঁটে এবং দুই পায়ে 3টি করে পাথর বহন করছিল। ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট পাথর বহন করেছিল, যেগুলোর পরিমাণ ছিল ছোট্ট ছোট্ট ছোলা বা বুটের মতো। সেগুলো যখনই কোনো ব্যক্তির উপর পড়ছিল তখনই সে লোক মারা যাচ্ছিল। এইভাবে অনেক লোক মারা যায়, তবে সকলে মারা যায়নি, অনেকেই সেখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছিল। এবং আব্রাহার গায়ে একটি পাথর পড়ে এবং সেও নিহত হয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সাথে যারা এভাবে বেয়াদবি করার চেষ্টা করেছে, তাকে ধ্বংস করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই ধ্বংস করে দিয়েছেন। আর এই হস্তি বাহিনী সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরা ফিল। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব কেমন আচরণ করেছিলেন হস্তি বাহিনীর সাথে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তাদের উপর তিনি প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এবং সেগুলো তাদের উপর প্রস্তর নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাসফিম মাকুল, আর এভাবেই তিনি তাদেরকে বানিয়ে দিয়েছিলেন চর্বিত ভুসি বা ঘাসের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে তার কাবা শরীফের মর্যাদা বুঝে তার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।